মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সেট নম্বর 16, পেজ নম্বর হচ্ছে 427 428। তো একের দিকের অঙ্কটি দেখো, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা। প্রতি বছর মেশিনের দাম 2% হ্রাস হলে 2n বছরে মেশিনের দাম কত? তাহলে দামটা হয়ে যাবে 2p ইন্টু 1 মাইনাস 2r/100 হোল টু দি পাওয়ার 2n। বছরটা ছিল, মানে এটা কাটাকাটি করলে হচ্ছে 2p ইন্টু 1 মাইনাস r/50 হোল টু দি পাওয়ার 2n। এইটা হবে অ্যান্সার। অর্থাৎ অপশানে কোথায় আছে অপশানটা? অপশান নম্বর ডি, 2p ইন্টু 1 মাইনাস r/50 হোল টু দি পাওয়ার 2n। অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক। 2 নম্বর, একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজে 1, তাহলে 1 যদি হয় তাহলে x-1 ইন্টু x-1 ইকুয়াল টু 0, বা x-1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা x² মাইনাস 2x প্লাস 1 সমান হচ্ছে 0। এটা হয়ে যাবে অ্যান্সার। এই অপশানটা কোথায় আছে? x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, অপশান নম্বর সি। অপশান নম্বর সিতে আছে অ্যান্সারটি। 3 নম্বর কি দেওয়া আছে না, 3 নম্বর অঙ্কটা হচ্ছে অকেন্দ্রীয় বৃত্তের এবি বেস, এবি সিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান্তরাল ডিসি, বি কোণটা বিএসি সমান 25, ডিএসি সমান কত হবে? অকেন্দ্রীয় বৃত্ত এ বি সি ডি, অকেন্দ্রীয় বৃত্ত জয়েন করছে, কোণ বি এ সি সমান হচ্ছে 25 ডিগ্রি, আর ডিসি সমান্তরাল এবি বা এবি সমান্তরাল ডিসি। তাহলে এখান থেকে বলতে পারি কোণ এ সি বি সমান হচ্ছে 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ, এটা 90 ডিগ্রি হবে। আর বিএসি এটা দেওয়া আছে 25, তাহলে বি কোণটা কত? অতএব কোণ বি সমান হয়ে যাবে, অর্থাৎ এ বি সি সমান হবে 180 মাইনাস, এটা হচ্ছে 90 আর এটা হচ্ছে 25, তাহলে 25 90 প্লাস 25 মানে হচ্ছে 180 মাইনাস 5 115, 5 65 ডিগ্রি। তাহলে এ বি সি হচ্ছে 65 ডিগ্রি, এ বি সি হচ্ছে 65 ডিগ্রি। তাহলে ডি কোণটা কত হবে? অতএব এ ডি সি সমান হচ্ছে 180 মাইনাস 65, 5 10 5 6 7 115 ডিগ্রি। তাহলে 115 ডিগ্রি হয়ে গেল এডিসি। হ্যাঁ, এডিসি হচ্ছে 115 ডিগ্রি। আর এই কোণটা যত হবে এই কোণটা তত হবে, ঠিক আছে? হয়ে গেল। এইখানে লিখতে হবে কোণ এ সি ডি সমান হচ্ছে কোণ বি এ সি, অর্থাৎ 25 ডিগ্রি। তাহলে এই কোণটা 25 আর এই কোণটা পাওয়া গেছে, তাহলে এই কোণটা পাওয়া যাবে কত? কোণ ডি এ সি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস একটা 25 পাওয়া গেছে, আর একটা হচ্ছে 115 পাওয়া গেছে, মানে হচ্ছে 180 মাইনাস 140 মানে হচ্ছে 40 ডিগ্রি। কত নম্বর অপশান? 40 ডিগ্রি, অপশান নম্বর ডি। অপশান নম্বর ডিতে আছে 40, ঠিক আছে? এরপরে 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কতে কী দেওয়া আছে? সাইন 43 কস 47 প্লাস কস 43 সাইন 47, তাহলে সাইন 43 কস 47 প্লাস কস 43 সাইন 47 সমান হচ্ছে সাইন 43 কস 47টাকে আমরা লিখতেই পারি 90 ডিগ্রি মাইনাস 43 প্লাস কস 43 সাইনটাকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 43। এটা হয়ে গেল সাইন 43, এটা হচ্ছে সাইন, এটাও 43 হবে, প্লাস কস 43, এটাও কস 43 হবে, 90 ডিগ্রি থেকে বাদ গেছে, অর্থাৎ সাইন স্কোয়ার 43 প্লাস কস স্কোয়ার 43 মানে হচ্ছে 1। অ্যান্সার হয়ে যাবে 1। কত নম্বর অপশান? অপশান নম্বর বি, ঠিক আছে? এরপরে 5 দাগের অঙ্কটি কী দেওয়া আছে না, আর একক ব্যাসার্ধের
আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কুটি কেটে নেওয়া যাবে তার আয়তন কত? অর্ধগোলক আছে এইটা, এখান থেকে একটা শঙ্কু কেটে নেওয়া হবে, তাহলে শঙ্কুটা হচ্ছে এরকম দেখতে, তাহলে শঙ্কুর উচ্চতা সমান হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে, অর্থাৎ আর ইকুয়াল টু এইচ। আয়তন হবে 1/3, তাহলে ভি সমান আয়তন 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, মানে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ইন্টু আর, মানে হচ্ছে পাই আর কিউব বাই 3, তাহলে পাই আর কিউব বাই 3 হয়ে যাবে অ্যান্সার, মানে পাই আর কিউব বাই 3, অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক। তারপরের অঙ্কটা অনেকবার করা হয়েছে, এইগুলোকে যোগ করতে হবে, যোগ করে গড়টা আছে এত, ঠিক আছে, যোগ করে দেওয়া যাক, তাহলে 7 + x + 8 + y + 14 বাই ছোটা সংখ্যা সমান হচ্ছে 9 হয়ে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে 35 + x + y সমান 6 × 54, বা x + y সমান হচ্ছে 54 - 35 সমান হচ্ছে 19, তাহলে 54 - 35 সমান 19, কত নম্বর অপশানে আছে 19, 54, এটা হচ্ছে x + y সমান 54, অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। এরপরে 2-এর দাগের অঙ্ক, শূন্যস্থান পূরণ। 2-এর দাগের রেকেটটা কি দেওয়া আছে, এক বছরে আসল সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে আসল পি সমান আমরা যদি 8x পাই, তাহলে সুদ প্লাস আসল সমান হচ্ছে 9x, ঠিক আছে, তাহলে সুদটা কত হবে 9x - 8x, মানে হচ্ছে x টাকা, আর টি সমান 1 বছর দিয়ে আছে, সুদের হারটা জিজ্ঞেস করেছে, তাহলে আই সমান PTR/100, তাহলে আই হচ্ছে এক্স, পি হচ্ছে 8x, টি 1 × R/100, তাহলে এক্স এক্স ক্যান্সেল, তাহলে আর সমান কত হয় 100, এটা 25, 4 × 25 = 2, মানে হচ্ছে 12.5 12.5 বা 12.1%, এটা হবে অ্যান্সার। 2-এর দাগের অঙ্ক চলে যাই। 2-এর দাগের অঙ্ক বলছে x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x y এর মান কত? ধনাত্মক মান, তাহলে ক্রমিক সমানুপাতি যদি থাকলে কি হয় না, x/12 সমান হচ্ছে 12/y সমান হচ্ছে y/27, তাহলে হচ্ছে আমরা করতে পারি 12/y সমান হচ্ছে y/27, ইমপ্লাই দ্যাট y² সমান হচ্ছে 27 × 12, বা y সমান হচ্ছে √27 × 12, মানে হচ্ছে 9 × 3 × 3 × 4 12টা করতে পারি, মানে হচ্ছে 3 বেরোলো, আর এখান থেকে 3 বেরোবে, ওখান থেকে 2 বেরোলো, তাহলে হচ্ছে 3 × 3 = 9, 3 × 3 = 9, 9 × 2 = 18, তাহলে y এর মান 18, তাহলে প্রথমটা থেকে পাই x/12 সমান হচ্ছে 12/y, বা হচ্ছে x = 12 × 12/y এর মান হচ্ছে 18, 3 × 6 = 18, 6 × 2 = 12, 3 × 4 = 12, মানে 8, তাহলে x সমান 8 আর y সমান 18 হয়ে গেল অ্যান্সার। এবারে এখানে কি দিয়ে আসলো আরেকটা, এটা হচ্ছে বৃত্তের 3-এরটা, বৃত্তের কোনো যে এর সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী হবে, ঠিক আছে, তাহলে 3-এরটা হয়ে গেল কেন্দ্রগামী। 4 নম্বর, সাইন tan θ = cos 8θ, সমান হচ্ছে সাইন tan θ = sin 90° - 8θ, তাহলে tan θ = 90° - 8θ, বা হচ্ছে tan θ + 8θ সমান হচ্ছে 9, বা 18θ সমান হচ্ছে 90, বা θ সমান 5 × 18 = 90, থিটার মান হচ্ছে 5, অতএব সাইন 6θ সমান হচ্ছে সাইন 6 × 5, মানে হচ্ছে সাইন 3°, মানে হচ্ছে হাফ, তাহলে অ্যান্সার হয়ে যাবে হাফ। তারপরে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, এটা তো সোজা, একটি কর্ণের দৈর্ঘ্য, একটা কর্ণ তো বড় ক্ষেত্র, তাহলে √2 × বাহু হয়, তাহলে হচ্ছে √2 হয়ে যাবে অ্যান্সার, √2। তারপরের অঙ্কটা অনেকবার করা হয়েছে, এদের গড় দেওয়া আছে x বার, তাহলে এ যদি গুণ থাকে তাহলে এ একটা গুণেই থাকবে x বারের সঙ্গে,
সুতরাং এ এক্স বার হয়ে যাবে অ্যান্সার। 3 দাগের অঙ্কগুলো সত্য মিথ্যা বলেছে। সত্য মিথ্যা, একের অঙ্কটা কি আছে, দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজটি সদৃশ, অনুরূপ কোণগুলি সমান হলে সদৃশ নাও হতে পারে, সুতরাং এটা মিথ্যা। 2 নম্বর, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার n বছরে দ্বিগুণ হলে 4 বছরে 4n হবে। 4n নয়, n বছরে দ্বিগুণ, অর্থাৎ p ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে 2p, এটা ক্যান্সেল, অর্থাৎ 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে 2, একটা পাওয়া গেল। এবারে 2 নম্বর হচ্ছে কত বছরে আমরা 4 গুণ হবে, তাহলে আমরা ধরছি x বছরে, অর্থাৎ 1p ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার x সমান হচ্ছে 4 গুণ 4p, p ক্যান্সেল, তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার x সমান হচ্ছে 2 স্কোয়ার। আর 2 স্কোয়ার মানে আমরা জানি কত, 2 এর মানটা আছে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এর সঙ্গে 2 গুণ, তাহলে x সমান হচ্ছে 2n বছর হবে, x সমান 2n বছর, এত বছর হবে x সমান, মানে 4n বছর নয় 2n বছর, সুতরাং এটা মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা। 3 নম্বরটা সত্য হবে, এই অঙ্কটা আগে করা আছে, x ভেরিয়েশন z আর y ভেরিয়েশন যদি z হয় তাহলে x y ভেরিয়েশন জেডেই হবে, ঠিক আছে, এটা সত্য হয়ে যাবে, সত্য। 4 নম্বর, এটা 0 ডিগ্রি লেস দেন, এটা লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা আছে হয়, তাহলে এর মানটা হচ্ছে সর্বনিম্ন মান 2, দেখা যাক। তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কোস স্কোয়ার আলফা সমান আমরা লিখতে পারি সেক আলফা মাইনাস কোস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সেক আলফা কোস আলফা, এটার মানটা সর্বনিম্ন হতে হবে গ্রেটার দেন ইকুয়াল টু, আর এর মানটা হচ্ছে 2, এটা 2, এই সর্বনিম্ন মান হচ্ছে 2, সুতরাং এটা সত্য, এটা সত্য। তারপরে 5 নম্বর, দুটি লম্ব থেকে চোঙের উচ্চতার অনুপাত এত, ভূমির ব্যাসার্ধের অনুপাত হলো আয়তনের অনুপাত কত হবে, তাহলে আমাদের ব্যাসার্ধের অনুপাত মানে হচ্ছে R1 ইজ টু R2, মানে পরিধির অনুপাত সমান হচ্ছে 3:4, এর H1 ইজ টু H2 মানে হচ্ছে 1:2, তাহলে আয়তনের অনুপাত কত, আয়তন হচ্ছে R1 স্কোয়ার ইন্টু H1 অনুপাত R2 স্কোয়ার ইন্টু H2, R1 হচ্ছে আমাদের 3, H1 1, আর R2 হচ্ছে এটা স্কোয়ার হবে ইন্টু 2, মানে হচ্ছে 9:2, 4 16, 16 দুগুণে 32, 9:32, 9:32, ঠিক আছে, এটাও সত্য। তারপরে 6 নম্বর বলছে ওজাইভ, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হচ্ছে ওজাইভ, এটা ঠিক আছে, ওজাইভ সাহায্যে আমরা মধ্যমাটা বের করে দিই, ওজাইভ লেখচিত্রটা হয়ে গেল। এরপরে আমরা চলে যাব 4 দাগের অঙ্কগুলো, মার্ক 2। 4 দাগের একের অঙ্কটি কি দেওয়া আছে, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত হচ্ছে এটা, তাহলে 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে, আগে একটা 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে, প্রথম তৃতীয় ব্যক্তির মধ্যে লাভের যে ডিফারেন্স হচ্ছে 60, এবং ব্যবসায় মোট লাভ কত, ধরি মোট লাভ সমান হচ্ছে x টাকা, ঠিক আছে, আর 3 জনের মূলধনের অনুপাত, 3 জনের মূলধনের অনুপাত সমান হচ্ছে 3:8:5, প্রথম ব্যক্তির লাভ সমান x গুণিত 3 যোগ করলে 16, মানে হচ্ছে 3x/16 টাকা, এবং তৃতীয় ব্যক্তির লাভ সমান x গুণিত 5/16, মানে হচ্ছে 5x/16 টাকা, তাহলে এই দ্বিতীয় ব্যক্তির এখানে কোনো দরকার হচ্ছে না, তাহলে শর্তানুযায়ী তৃতীয় ব্যক্তির লাভটা বেশি হচ্ছে, মাইনাস প্রথম ব্যক্তির লাভটা কম, সেখান থেকে বিয়োগ করে কত কম হচ্ছে না 60,
হচ্ছে লসাগু করে দেওয়া হয়েছে, তাহলে 5x মাইনাস 3x সমান হচ্ছে 60, বা হচ্ছে 2x বাই 60 সমান হচ্ছে 2x বাই 16 সমান 60, বা x সমান হচ্ছে 60 গুণিত 16 বাই 2, 30, 3 16 48, 480 টাকা। 480 টাকা হচ্ছে, এটা হচ্ছে লাভ তাদের। 2 নম্বর 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্ক দিয়ে আছে x সমান 3 প্লাস 2 রুট 3, 1 বাই এক্স বের করি, এটা হচ্ছে 1 বাই 3 প্লাস 2 রুট 3, 2 রুট 3 না রুট 2 আছে, এটা হচ্ছে 3 প্লাস 2 রুট 2 বাই, এটা মাইনাস দিয়ে করতে হবে, হ্যাঁ, অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে, 2 রুট 2 বাই 3 প্লাস 2 রুট 2 আর 3 মাইনাস 2 রুট 2, অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ, তাহলে হচ্ছে 3 মাইনাস 2 রুট 2, এটা হচ্ছে 9 হবে, আর এটা হচ্ছে 4 4 দুগুণে 8, মানে হচ্ছে 3 মাইনাস 2 রুট 2। তাহলে কী হচ্ছে ফর্মুলাটা না, এক্স প্লাস 1 বাই এক্স সমান হচ্ছে এক্স হচ্ছে 3 প্লাস 2 রুট 2 প্লাস 3 মাইনাস 2 রুট 2, এটার সঙ্গে এটা ক্যান্সেল, মানে হচ্ছে 6, তাহলে অ্যান্সার হয়ে যাবে 6। এরপরে 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্কটাতে কী দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে সমীকরণটা প্রদত্ত সমীকরণ কত, প্রদত্ত দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 সমান 0, তাহলে এর বীজদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা সমান কত হয়, মাইনাস মানে প্লাস হয়ে যাবে 22, আর আলফা বিটার গুণফলটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে কত হবে, অতএব আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা। ঠিক আছে, এটা হয়ে গেল, তাহলে এর মান হচ্ছে 22 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 105, মানে 4 8 4 মাইনাস 420, বিয়োগ করলে হয় 64, আলফা মাইনাস বিটা সমান হচ্ছে রুট অফ 64, প্লাস মাইনাস হবে অর্থাৎ প্লাস মাইনাস 8, সুতরাং প্লাস মাইনাস 8 হয়ে যাবে অ্যান্সার। এবারে 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্কটাতে কী দেওয়া আছে, 4-এর দাগের অঙ্কতে দেওয়া আছে অকেন্দ্রী বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং ওপি সমান 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ওপি সমান 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, তাহলে হলে পি বিন্দুগামী যে যেটির দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত, ও আমি ধরছি এখানে একটা বিন্দু আছে পি। ঠিক আছে, এই বিন্দুটা হচ্ছে পি, তাহলে এ বি এটার নাম দেওয়া হয়েছে, আর এইখান থেকে যে দূরত্বটা সেই দূরত্বটা ওপি, তাহলে ওপি সমান দেওয়া আছে কত, ওপি সমান 3 সেন্টিমিটার আর ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, ওপি সমান 3 সেন্টিমিটার আর ব্যাসার্ধ হচ্ছে ও এ সমান হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে একটা সমকোণী ত্রিভুজ, ন্যূনতম দূরত্ব এটা, তাহলে ত্রিভুজ এ ও পি থেকে পাচ্ছি, তাহলে ও এ স্কোয়ার সমান হচ্ছে এ পি স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার, তাহলে ও এ স্কোয়ার মানে কত, 5 তার স্কোয়ার সমান এ পি স্কোয়ার, ও পি হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার, তাহলে হচ্ছে 25 = এ পি স্কোয়ার প্লাস 9, তাহলে হচ্ছে এ পি স্কোয়ার সমান কত হয়, -9 মানে হচ্ছে 16, তাহলে এপি সমান রুট অফ 16 মানে হচ্ছে 4 সেন্টিমিটার। অতএব যে এ বি এর দৈর্ঘ্য সমান কত হয় না, 4 গুণিত 2 সমান হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে 8 সেন্টিমিটার হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে যে অঙ্কটি আছে 5 নম্বরেরটা, এটা করছি। 5-এর দিকে যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে কি, এ বি সি ত্রিভুজের এ বি সমান দেওয়া আছে 2x - 1, এ সি সমান 2
ইন্টু রুট অফ 2x সেন্টিমিটার এবং বিসি সমান 2x প্লাস 1 সেন্টিমিটার হলে কোন বিএসি এর মান কত? ঠিক আছে, এবি সমান 2x, এবি সমান, তাহলে এবি সমান হচ্ছে 2x মাইনাস 1, ঠিক আছে, তাহলে বর্গ করলে কত হবে? তো এবি স্কোয়ার সমান হচ্ছে 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা হয়ে যাবে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, এটার নাম হচ্ছে 1 নম্বর। আর বিসি সমান কত দেওয়া আছে বা এসি, এসিটাই আগে লিখি, এসি সমান 2 রুট 2x, তাহলে হচ্ছে এসি তার স্কোয়ার সমান হচ্ছে 4 ইন্টু 2x সমান হচ্ছে 8x, এটার নাম হচ্ছে 2 নম্বর। আর বিসি দেওয়া আছে, বিসি সমান দেওয়া আছে 2x প্লাস 1, তাহলে বিসি স্কোয়ার সমান কত দেওয়া আছে? 2x প্লাস 1 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, এটা হচ্ছে 3 নম্বর। ঠিক আছে, তাহলে কি করা যাবে? তাহলে 3 নম্বর মানে 1 ও 2 যুক্ত করছি, 1 ও 2 যোগ করে পাই, দুটাকে যোগ করলে পাওয়া যাবে আমাদের এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, এটা পাওয়া যাবে। এতএব বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, তাহলে একটা ত্রিভুজটা এ বি সি হলো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এতে কোণ বি এ সি সমান হচ্ছে 90 ডিগ্রি, বিএসি সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এরপরে 6 দাগের অঙ্ক, 6 দাগের অঙ্কটাতে কি দেওয়া আছে? এই যে 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, তাহলে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান কত? তাহলে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা, এটা সমান কত হয়? 3 tan থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 cot থিটা তার হোল স্কোয়ার, মানে হচ্ছে কত? 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার, এটা একটা, প্লাস 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 cot থিটা, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটা ছোটো হতে হবে, 2 4 2 4 3 4 3 6 6 2 12, আর tan cot ক্যান্সেল, সুতরাং এর সর্বনিম্ন মান, তাহলে সর্বনিম্ন মান 12, সর্বনিম্ন মান 12। ঠিক আছে, 6 কমপ্লিট। এবারে 7 দাগের অঙ্ক চলে যাই। 7 নম্বর, 7 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে tan 15 ডিগ্রি প্লাস tan 75 ডিগ্রি সমান এটা, তাহলে লেফট হ্যান্ড সাইডে আগে লেখা যাক, সমান হচ্ছে tan 15 ডিগ্রি প্লাস tan 75 ডিগ্রি, এটা লেখা যাবে tan 15 প্লাস tan 90 ডিগ্রি মাইনাস 15, মানে হচ্ছে tan 15 প্লাস tan cot হয়ে যাবে cot 15 ডিগ্রি। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডটা লেখা যাক sec স্কোয়ার 15 ডিগ্রি বাই রুট ওভার অফ sec স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস 1, সমান কত হবে? sec স্কোয়ার 15 ডিগ্রি, এইটা কত হবে? tan স্কোয়ার, এটা তো tan স্কোয়ার 15, তাহলে কত হয়? sec স্কোয়ার 15টাকে আমরা লিখতে পারি, কি লেখা যায়? sec স্কোয়ার 15 সমান 1 প্লাস tan স্কোয়ার 15, 1 প্লাস 15 ডিভাইডেড বাই tan 15, 1 বাই tan 15 প্লাস tan স্কোয়ার 15 বাই tan 15, মানে হচ্ছে টেনটা উপরে উঠলে cot 15 হবে, আর এখানে tan 15, মানে হচ্ছে tan 15 প্লাস cot 15, দুটো সমান, অতএব LHS সমান RHS সমান হয়ে গেল, এটাই প্রমাণ করতে বলেছিল। এবারে 8 দাগের অঙ্ক,
8 নম্বর দাগের অঙ্ক হচ্ছে সমান দৈর্ঘ্যের বেস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ এবং নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু নিরেট লম্ববৃত্তাকার চোঙ নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং গোলকের আয়তনের অনুপাত। ঠিক আছে, গোলকের আয়তনের অনুপাত। তাহলে আমরা একটা জানি সমান চোঙ সমান উচ্চতা। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ, প্রত্যেকেরই ভূমির ব্যাসার্ধ সমান হবে। ভূমির ব্যাসার্ধ সমান কত হবে? আর একক। ঠিক আছে, উচ্চতা সমান এই সমান হচ্ছে আর। ঠিক আছে, এত এককই হবে। তাহলে এখন শর্তানু যদি ডাইরেক্ট লিখতে পারি আয়তনটা, প্রথমে বলেছে শঙ্কু মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ অনুপাত, তারপরে না প্রথমে চোঙ, তাহলে চোঙ হচ্ছে পাই স্কোয়ার এইচ ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ 1/3 পাই আর স্কোয়ার এইচ। তারপরে চলে গেল আমাদের গোলক 4/3 পাই আর কিউব। এখানে পাইগুলো ক্যান্সেল, অর্থাৎ আর স্কোয়ার ইন্টু এইচের মান আরই হবে, অনুপাত আর স্কোয়ার ইন্টু আর 1/3 থাকবে, অনুপাত 4/3 আর কিউব। তাহলে কত হয়? প্রত্যেকটা আর কিউব আছে, সুতরাং 1:1/3 সমান হচ্ছে 3:1:4, 3:1:4 হয়ে যাবে অ্যান্সার। এরপরে 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্কটা সোজা অঙ্ক। 9 নম্বর দাগের, এটাই তো 9 নম্বর। কি লিখলি আমি? 7, 9, 9টা আলাদা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একে রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? ঠিক আছে, শতকরা কত বৃদ্ধি পাবে? আমরা ধরছি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান আর একক, উচ্চতা সমান এইচ একক। এখন বলছে শঙ্কুটির আয়তন কত হবে? শঙ্কুর আয়তন সমান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এটা পরিবর্তিত শঙ্কুর ব্যাসার্ধ আর একক, উচ্চতা সমান দ্বিগুণ করছে, উচ্চতা দ্বিগুণ 2h একক। আয়তন কত হবে? 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 2h মানে হচ্ছে 2/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে আয়তন বৃদ্ধি সমান হচ্ছে 2/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ বাই 3। শতকরা আয়তন বৃদ্ধি সমান কত হয়? পাই আর স্কোয়ার এইচ বাই 3 ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এইচ বাই 3 গুণিত 100%। সুতরাং এটা ক্যান্সেল হয়ে গেল, 100% হয়ে যাবে অ্যান্সার। ওকে, এবারে 10 দাগের অঙ্ক। এটা সোজা আছে 10 দাগের অঙ্কটি। ইউআই সমান মানে এইচ বের করলেই হবে। এ সমান কত জানি? এ সমান 25, এই সমান হচ্ছে 10। তাহলে এক্স বার সমান আমরা জানি এ প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই গুণিত এইচ। তাহলে 25 প্লাস 20/100 গুণিত 10, তাহলে কত হয়? 25 প্লাস 2 মানে হচ্ছে 27। এবারে 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্ক হচ্ছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করো। তাহলে আসল সমান আমরা পি ধরছি, ধরি আসল পি টাকা, সুদের হার
আর সমান 5%, সময় টি সমান 1/12 বছর, সুদ আয় সমান 1 টাকা। তাহলে আয় সমান হচ্ছে PTR/100, আয় হচ্ছে 1 সমান P ইন্টু টি 1/12 গুণিত 5/100, 5 20 100, তাহলে পি সমান 240 টাকা। এটা হয়ে যাবে আসল। এরপরে 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্কতে দিয়ে যেটা দিয়ে আছে এই অঙ্কটা, একটা কোণ 90 ডিগ্রি, এটা লম্ব আছে, তাহলে বিডি সমান এত হলে এডি সিডির মান কত হবে। সুতরাং এইভাবে ছবিটা করলেই হবে, এ বি সি, বিডি লম্ব এসি, ঠিক আছে। তাহলে এখানে দেওয়া আছে বিডি সমান 8 সেন্টিমিটার আর এডি সমান 5 সেন্টিমিটার। এডি হচ্ছে 5, এটা হচ্ছে 8। তাহলে এখন আমরা বলতেই পারি বিডি স্কোয়ার সমান এডি ইন্টু সিডি। তাহলে বিডি স্কোয়ার হচ্ছে 8 স্কোয়ার সমান হচ্ছে 5 ইন্টু সিডি। তাহলে সিডি সমান হচ্ছে 8 8 64/5, 5 12 60, 4 5 5 8 40, 12.8 সেন্টিমিটার, অর্থাৎ সিডির মান হচ্ছে 12.8 সেন্টিমিটার। ঠিক আছে, এই পর্যন্তই থাকলো অঙ্কগুলো। এর পরের ভিডিওতে আমরা পরের যে সেটটি আছে সেই সেটটি নিয়ে আলোচনা করব। ওকে।